আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইজ লিগে একটা গ্রামের ফুটবল, গ্রাম বাংলার ফুটবল সৌন্দর্য। তো একটাও একমাত্র গ্রামও টিকে আছে, যে আর কোনো খেলা টিকে আছে বলতে আমি বুঝলাম না। কেন গ্রামে আর সচরাচর দেখা যায় না যে কোনো খেলার সাথে কেউ খেলে বা দেওয়া যায় না ইদানিং। আর ওই একমাত্র ফুটবলও আছে যে সময় ইমোশন হিসাবে আছে গ্রামের। বিকালে হইলেও সবর ফুরতাইন্তর বা বড় তাইন্তরও ফুটবল খেলার অনেক বেশি ইচ্ছা থাকে। আর এখানেও কিন্তু আমরা দুই টিমে খেলাইরা, আর একটা লেগে লালটেক আর তালিপুরে মিলিয়া খেলাইরা দাওয়া দাবি দুটি। আমরাও ছোটো থাকতে অনেক খেলা খেলছিলাম বুঝছেন নি। তো আমরাও অনেক খেলা খেলছিলাম। আর এখন জানি আমরা কিন্তু আমরা যারা বড় দল আছি না তারা তেমন খেলাই উলাই না, ফুটবল খেলে না, আমরা মেনও নয় না। আর মেন না হওয়ার কারণে লিগা সব লাইফ লিয়া ব্যস্ত, পড়ালেখা লিয়ে ব্যস্ত। তো এর দেখে না কি ফুটবল তেমন দেখা যায় না আমরা বড়দের মাঝে। তো ছোটো তারা আসুন, তারাও জানে না যে এখন তারা কি সময়টা স্পেন্ড করে না, এই সময়টা তারা পাইতো না যে সময় যার আমরাও পাইতাম না। তো এই সময়টা তারা এলাকা খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা মুহূর্ত তারা কাটার, তারা নিজেও জানে না। তো এই মুহূর্তটা তারা সময় মনে করবো, যে সময় তারা ফুটবল খেলার দেয়, তার সঙ্গী তারা পার্টনার হতে পাইতো না। তো ওই সময় তারা মনে করবো যে কি আর সোনালি দিন আছিল, সকলে মিলিয়ে ফুটবলের খেলতাম। খুবই অনুভূতিটা তারা ওখন বুঝেন না হয়তো, কিন্তু একসময় বুঝবো যে কি আর সময় কাটাইছিলাম বন্ধু বান্ধব লেগে। কেন শুরু হয়েছে তারা দুই টিমের মাঝে খেলা, আর তারা দুই টিম কিন্তু খুবই সুন্দর খেলার। আর এই খেলাটা কিন্তু আমি প্রতিদিনও ইয়ে এনজয় করি। এখানে আমার শর্টসও আপনারা দেখছেন হয়তো, আমি বিকালিবেলা ইয়া প্রতিদিন রেগুলার খেলা দেখি। আর বইও চা খাই, আর পার্টনারের লগে হলবি তাহলে তারাই অন্য অন্য খেলা দেখাই। এখানে খুবই অসাধারণ একটা মুহূর্ত। আমরা যে সময় ছোটো থাকতে খেলছিলাম আগে, ওই সময় কিছু কথা মনে হয়, তখন আফসোস লাগে যে ফুটবল খেলাই না। আর মাঝে মধ্যে আমরা গ্রামের বড় তারা খেলায় এই সময় খেলাই না, খেলে না। আমার একটা প্রবলেম আছে, আমি বেশি সময় দৌড়িলে আমার বেদনাটা দৌড়িলে সাইডে দিও, বেদনাটা কিন্তু আস্তে শরীরের পিঠে হচ্ছে গিয়ে দমু বন্ধ হয়ে যায়। তো তখন চাইলেও খেলতাম পারি না কি, এক কথায় বুঝছেন। আর তারা খেলাটা সবসময় আমি এনজয় করি, দেখতাম চাই তারা খেলাটা। তো দেখেও না আমার কিছু ভালো লাগে। আর এই মুহূর্তটা তারা এনজয় করে বুঝলাম, তারা খেলা দেখেও না শান্তি মিলে আমার নিজেরও। আর তারাও তো আলাদা একটা শান্তি পায়, এটা হইয়া প্রকাশ করা হইতো না। আর এই সময়টা তারাও জানে না যে কিলা হাঁটার না, এই সময়টা লেগে তার সব থেকে স্পেশাল একটা সময়। এই সময়টা কিন্তু তারা আর ফোনও পাইতেও না। তো অনেক বেশি মিস করবো এর সময় তারা না। পাক্কা সুন্দর লাগে তো তোমার, আমিও তার ট্রাই করছিলাম বাট পারি না। তো যাই হোক, খুবই সুন্দর লাগে খেলাটা দেখতে। আর প্রতিদিনও রেগুলার খেলা দেখি, তো ভালো লাগে, মনের শান্তি মিলে। তারা এই খেলাটা আমার স্পেশালি খুব ভালো লাগে। আমি ট্রাই করছি, আর এই খেলাটা আমি রেগুলার দেখি, প্রতিদিন এনজয় করি। খেলা দেখতে মজা লাগে, আলাদা একটা ফিল মিলে। তো আপনারা খেলা দেখবা, খেলবা, মজা লাগে। ফুটবল খেলা দেখতেও মজা লাগে। তো এটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস। তো আপনারা যারা খেলেন ফুটবল তারাও বুঝে এটা কেমন ফিলিংস। তো যাই হোক, আমি ফুটবল খেলাই না, কারণ আমার একটা সমস্যা আছে, সমস্যার দ্বারা আমি বলতে পারি না। তো ফুটবল খেলা দেখি, মজা লাগে। আর প্রতিদিন বিকালে অনেক টাইম স্পেন্ড করি, তারা খেলা দেখি। তো তারা খেলা দেখি আমার অনেক বেশি আমার শৈশবের কথা মনে হয়। শৈশবে আমি খেলতাম। তো একটা এক্সপিরিয়েন্স অভাব থেকে আমি আর ফুটবল খেলা ছাড়ছি। তো ওটা কিন্তু আমি আর ফুটবল খেলি না। তো যাই হোক, ইএসকেটের কথা না হই না, এটা খুবই বেয়ার দিন আছিল। তো যাই হোক, তারা খেলাটা আমি অনেক বেশি এনজয় করি, রেগুলার দেখি। তো যাই হোক, আপনারাও খেলবা ফুটবল। কেন ফুটবল খেললে স্বাস্থ্য ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকবে। তো যাই হোক, আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে না। আর ধন্যবাদ গাইস।